বিমলোৎসবমমলোৎকল পুরুষোত্তম জননম পতিতো ধৃতি করুণাস্মৃতি কৃতনূতন পুলিনম মথুরাপুর পুরুষোত্তম সমগৌরপুরটনম হরিকামক হরিধামক হরিনামক রটনম শুভোদয় দিবসে বৃষ রবিজানিজদয়িতম প্রণমামি চ চরণান্তিক পরিচারক সহিতম। সপার্ষদ জগদ্গুরু শিশলা প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের জয় হোক। গুরুবর্গ কি জয়, দশমতস্থান আচার্য বৃন্দ কি জয়, ভজনানন্দী মহাবৈষ্ণব বৃন্দ কি জয়। শিশলা প্রভুপাদের হরিকথামৃত প্রথম প্রবাহ। আমরা গতকাল শ্রী শ্রী সরস্বতী জয়শ্রী এবং প্রভুপাদ শিলা সরস্বতী ঠাকুর গ্রন্থ শিলা ভক্তি কুসুম সমন গোস্বামী মহারাজের লিখিত সেই গ্রন্থ থেকে সহজিয়াদের সম্বন্ধে কিছু পড়েছি। সখী ভেকিবাদ কিভাবে প্রবর্তিত হলো, সখী ভেকিবাদ কীরকম সে আমরা জেনেছি। আজকে সেই বিষয়ে আরও কিছু কথা আলোচনা করব, তারপর আমরা আবার যে বিষয়ে পড়ছিলাম ধাম সেবা সেখানে কন্টিনিউ করব। জনৈক ভক্ত, প্রভু শ্রীমন মহাপ্রভুই যখন সাক্ষাৎ শ্রীকৃষ্ণ, তখন শ্রীমন মহাপ্রভুর ভজন করিলেই তো সব হয়, পৃথক কৃষ্ণারাধনায় আবশ্যক কি? পরমহংস ঠাকুর, এইরূপ বিচার সেবাহীন জনগণের কৃষ্ণ ও গৌরে ভেদ বুদ্ধি হইতেই উদিত হইয়া থাকে। গৌর কৃষ্ণে ভেদ নাই, অতএব গৌর ভজন করলেই তো হয়, আবার আলাদা করে কৃষ্ণ ভজনের কি প্রয়োজন? এর উত্তরে পরমহংস ঠাকুর, এইরূপ বিচার সেবাহীন জনগণের কৃষ্ণ ও গৌরে ভেদ বুদ্ধি হইতেই উদিত হইয়া থাকে। আবার অর্থ মনে হবে ভেদ বুদ্ধি করছি না বলেই তো আর কৃষ্ণ ভজনের প্রয়োজন নাই, শুধু গৌর ভজন করলেই হবে, এই কথা বলছি, কারণ ভেদ বুদ্ধি নাই, কৃষ্ণই যখন গৌর তখন গৌর ভজনা করব। কিন্তু উত্তরে পরমহংস ঠাকুরের উত্তর যে কৃষ্ণ ও গৌরে ভেদ বুদ্ধি হইতেই উদিত হইয়া থাকে। কাদের? সেবাহীন জনগণের। সেবাবৃত্তি নাই এরকম জনগণ কৃষ্ণ এবং গৌরে ভেদ বুদ্ধি করেন, সেখান থেকে এই প্রশ্ন আছে, তাহলে আর কৃষ্ণ ভজনের প্রয়োজন নেই। গৌর আর কৃষ্ণ যখন একই, গৌর কৃষ্ণে অভেদ জেনে রে, সুতরাং গৌর ভজন করলেই হবে। আচ্ছা, এখানে আবার কন্টিনিউ করছেন, কতকগুলি লোক গৌরানুগত্যের ছলনা করিয়া যে গৌর ভজন কৃষ্ণ ভজন হইতেও বড়, কতকগুলি লোক গৌরানুগত্যের ছলনা করিয়া যে গৌর ভজন কৃষ্ণ ভজন হইতেও বড় বা কৃষ্ণ ভজনের আবশ্যকতা নাই প্রভৃতি প্রলাপ বকিয়া থাকেন, তাহা গৌর ভজন নহে, তাহা কপটতা ও ভণ্ডতা মাত্র। কেউ বলেন গৌর সুন্দর, উদার বিগ্রহ, ঔদার্য ঘন বিগ্রহ, অতএব গৌর সুন্দরের ভজন কৃষ্ণ ভজনের চেয়েও বড়, অতএব কৃষ্ণ ভজনের আবশ্যকতা নেই, কৃষ্ণ ভজনের আবশ্যকতা নেই, গৌর ভজন করলেই হবে, কারণ গৌর ভজন কৃষ্ণ ভজন হইতেও বড় প্রভৃতি প্রলাপ বকিয়া থাকেন, তাহা গৌর ভজন নহে, তাহা কপটতা ও ভণ্ডতা মাত্র। কিন্তু আমাদের আবার সেই রকম লোক দেখলে মনে হবে, বাহ, ইনি তো গৌর সুন্দরে বড় ভক্তিমতী, গৌর সুন্দরের ভজন এত বড় বলে বুঝতে পেরেছেন যে আর কৃষ্ণ ভজন আলাদা করে করেন না, কেবল গৌরেরই ভজন করেন। কিন্তু প্রভুপাদ বলছেন এটা গৌর ভজন নয়, এটা কপটতা ও ভণ্ডতা। আমরা ভণ্ডতা চিনতে পারবো না, এইরকম ব্যক্তির সামনে এসে গেলে আমরা সেইখানেই মাথা নামিয়ে দেব। শ্রী গৌর পার্ষদ গোস্বামীপাদগণের অনুমোদিত পন্থা পরিত্যাগ করিয়া সকপোল কল্পিত মতবাদ জড়েন্দ্রীয় তর্পণ মূলে পাষণ্ডতা ব্যতীত আর কি? তার কারণ এইখানে বলছেন, শ্রী গৌর পার্ষদ গোস্বামীপাদগণের অনুমোদিত পন্থা পরিত্যাগ করিয়া সকপলকল্পিত মতবাদ জড়েন্দ্রীয় তর্পণ মূলে পাষণ্ডতা ব্যতীত আর কি। অর্থাৎ গৌর সুন্দরের যে পার্ষদগণ তাঁরা কিভাবে ভজন করেছেন, শিল রূপ গোস্বামীপাদ, শিল সনাতন গোস্বামীপাদ, রঘুনাথ ভট্ট গোস্বামীপাদ, গোপাল ভট্ট গোস্বামীপাদ, জীব গোস্বামীপাদ, রঘুনাথ দাস গোস্বামীপাদ, ভূগর্ভ গোস্বামীপাদ, লোকনাথ গোস্বামীপাদ,
বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়, কবিরাজ গোস্বামীপাদ, নরোত্তম দাস ঠাকুর, এনারা কিভাবে ভজন করেছেন সেইটা না করে সকপল কল্পিত, অর্থাৎ আমরা এখন এই বেশি বুঝে গেছি। গৌর কৃষ্ণে এত অভেদ বুদ্ধি এসে গেছে যে আর কৃষ্ণ ভজনের প্রয়োজন বোধ করি না, কেবল গৌর ভজন করলেই তো হবে। এইটা হচ্ছে সকপল কল্পিত মতবাদ, অর্থাৎ আমি মনে করছি, আমরা মনে করছি, সেই সব লোকেরা মনে করছে। এইটা কপটতা এবং ভণ্ডতা। কপটতা কারণ এর মধ্যে এই গৌর ভজনের শিক্ষা বা গৌর ভজনকে কৃষ্ণ ভজন অপেক্ষা বড় এবং কৃষ্ণ ভজনের আর আবশ্যকতা নেই, এইটা বলে আমরা এক ধরনের ব্যবসা শুরু করতে চাইছি। এইটাই হচ্ছে কপটতা। এদের একটা আলাদা উদ্দেশ্য আছে। কৃষ্ণ ভজন না করে কেবল গৌর ভজন করব, আর গৌর ভজনকে কৃষ্ণ ভজন অপেক্ষা বড় বলে কেবল গৌর ভজন করব, এর মধ্যে একটা কপটতা লুকিয়ে আছে, আমরা দেখতে পাচ্ছি না, এবং এটা একটা ভণ্ডতা। মহাপ্রভুর পার্শ্বদগণ তো তার শিক্ষা দেন নাই। এখন নতুন করে একটা মতবাদ তৈরি হচ্ছে। ওই নতুন মতবাদ হচ্ছে এই বহিরঙ্গা মায়ার প্রভাব। বহিরঙ্গা মায়া এইসব প্রভাব বিস্তার করে এইরকম নতুন মত তৈরি করে দেন, আর আমরা বদ্ধ জীব, আমরা সেইগুলো এই খেয়ে ফেলি, সেইগুলো গ্রহণ করে ফেলি। বহিরঙ্গা মায়াদেবী পরীক্ষা করেন আমাদের মধ্যে শুদ্ধ ভজনের ইচ্ছা আছে কিনা। আমরা হেরে যাই, আমরা পরাজিত হয়ে যাই, আমরা সেইখানে আবার এই কপট ব্যক্তি, এই ভণ্ড ব্যক্তিদের অনুসরণ করতে যাই। খুব ভালো লাগে বিষয়টা, বাহ এটা তো ভালো বলেছে, এত গৌর সুন্দরে এত ভক্তি, যে কেবল গৌর সুন্দরীর ভজনা করছে। এটা কপটতা। কেন না সকবল কল্পিত মতবাদ তাঁরা তৈরি করছেন কেন না, এদের জড়েন্দ্রীয় তর্পণ মূলে কিছু পাষণ্ডতা আছে, কিছু উদ্দেশ্য আছে, এগুলো বোঝা যাবে এই পরবর্তী কথায়। শ্রী শ্রী গৌর সুন্দরী সাক্ষাৎ শ্রীকৃষ্ণ, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। যেমন আচার্য শ্রী রঘুনাথ দাস গোস্বামী প্রভু মনঃশিক্ষায় বলিয়াছে, শচী শুনুং নন্দীশ্বর পতিসুতত্তে গুরুবরং মুকুন্দ পৃষ্ঠত্বে স্মর পরমজস্রং ননুমনঃ। হে মন, তুমি শচীনন্দনকে ব্রজেন্দ্রনন্দন রূপে এবং শ্রী গুরুদেবকে মুকুন্দের প্রিয়তম স্বরূপে নিরন্তর স্মরণ করো। এই স্থানে শ্রী দাস গোস্বামী প্রভু শচীনন্দনকে নন্দনন্দন রূপেই স্মরণ করতে বলিয়াছেন, কিন্তু নন্দনন্দনের আরাধনার আবশ্যকতা অস্বীকার করেন নাই। রঘুনাথ দাস গোস্বামীপাদ বলেছেন গৌর সুন্দরী যে কৃষ্ণ, এটা বুঝতে হবে, এবং গৌর সুন্দরকে কৃষ্ণ জেনে তুমি ভজন করো, আর নন্দনন্দন রূপেই স্মরণ করতে বলেছেন। গৌর সুন্দরকে কৃষ্ণ জেনে নন্দনন্দন রূপে স্মরণ করতে বলেছেন, কিন্তু রঘুনাথ দাস গোস্বামীপাদ বলেন নাই যে নন্দনন্দনের আরাধনার আর আবশ্যকতা নাই, আর দরকার নেই। কারণ গৌর সুন্দরী শচীশুনু অর্থাৎ শচীপুত্র গৌর সুন্দর, তিনি নন্দীশ্বর পতিসুতত্ত্বে অর্থাৎ এই নন্দনন্দন, অতএব গৌর সুন্দরের ভজনা করো, নন্দনন্দনের ভজনার আর প্রয়োজন নেই, এ কথা রঘুনাথ দাস গোস্বামীপাদ বলেন নাই। তিনি বলেছেন দুইজনে একই, এবং একই জেনে নন্দনন্দনের ভজন করো। যদি অস্বীকার করতেন যে নন্দনন্দনের আরাধনার প্রয়োজন নেই, যদি অস্বীকার করতেন, তাহলে পরবর্তী পদে শ্রী গুরুদেবকে মুকুন্দ দ্বৈত রূপে জ্ঞান করিতে বলিতেন না। শ্রী গুরুদেব আচার্য, তিনি আচরণ করিয়া শিষ্যকে ভজন শিক্ষা দেন। শ্রী গুরুদেব সর্বদা মুকুন্দের আরাধনা তৎপর, তিনি মুকুন্দ পৃষ্ঠ অর্থাৎ রাধা প্রিয় সখী, গুরুদেব রাধারানীর প্রিয় সখী। প্রভুপাদ বলছেন, কৃষ্ণ হইতে বড় বস্তুর কল্পনাই মনোধর্ম বা মায়া। যাহারা হরিলীলা মায়ান্তর্গতা এইরূপ অপরাধময়ী বুদ্ধি পোষণ করিয়া দুরভিসন্ধিমূলে ইন্দ্রিয় তোষণপর ভোগবাদ প্রচার করেন, তাহাদের অধিকাংশই সম্ভোগবাদী ভোগী। হরিলীলা হচ্ছে মায়ার অন্তর্গত, মায়াবাদীদের ভাবনা। হরিলীলা মায়ার অন্তর্গত, এইটা একটা অপরাধময়ী বুদ্ধি। এই অপরাধময়ী বুদ্ধি নিয়ে তাদের একটা দুরভিসন্ধি আছে, তাদের একটা কপটতা আছে। তারা এই গৌর ভজনের মূলে ইন্দ্রিয় তোষণ পর ভোগবাদ প্রচার করেন। এরা সকলেই আসলে সম্ভোগবাদী, তাহাদের অধিকাংশই সম্ভোগবাদী ভোগী। এরা গৌর উপাসক নন, এরা গৌর কৃষ্ণে অভেদ বলে, গৌর সুন্দর কৃষ্ণ অপেক্ষাও বড় বলে এরা আসলে এই সম্ভোগবাদের প্রচার করেন। কি করে আরো ব্যাখ্যা দিচ্ছেন, তাহারা গৌরে ভোগ বুদ্ধি বিশিষ্ট। গৌরে ভোগ বুদ্ধি বিশিষ্ট, আমরা গতকাল পড়ছিলাম না,
গতকাল না পরশু পড়ছিলাম যে এই যে টিকিট কাটা ব্রজে যাচ্ছে সহজিয়ারা, যে কৃষ্ণকে ভোগ করার চেষ্টা করছে। কিভাবে? কৃষ্ণ নাম, কৃষ্ণ রূপ, কৃষ্ণ লীলা আদি, তারপর কৃষ্ণধামে থাকি, অতএব তোমরা আমাকে সব প্রতিষ্ঠা অর্থ আদি সব এনে দাও। কৃষ্ণ নাম নিয়ে কৃষ্ণ ধামে থাকি এই পরিচয় দিয়ে তারা ভোগের সঞ্চয় করছেন। তেমনি এরাও গৌরে ভোগ বুদ্ধি বিশিষ্ট। কিরকম? ইহাদের মধ্যে কতকগুলি বিকৃত মস্তিষ্ক আর কতকগুলি ভজনহীন নির্বোধ। কেউ কেউ বিকৃত মস্তিষ্ক আর কেউ কেউ ভজনহীন নির্বোধ। সুতরাং বঞ্চিত হইবার জন্যই তাহাদের অনুগত। বঞ্চকদের দ্বারা বঞ্চিত হওয়াই বর্তমানে একটি যুগধর্ম হয়ে দাঁড়িয়েছে। প্রভুপাদ বলেছেন অন্যত্র, যারা বঞ্চনা করছেন তাদের দ্বারা বঞ্চিত হব, এইটাই এখন যুগধর্ম হয়ে দাঁড়িয়েছে। সবাই এইটাই গ্রহণ করছে। এইখানে এই কতকগুলি হচ্ছে বিকৃত মস্তিষ্ক আর কতকগুলি ভজনহীন নির্বোধ। এই বঞ্চিত হওয়ার জন্যই তাহাদের অনুগত। এই ভজনহীন নির্বোধরা এই বিকৃত মস্তিষ্কদের অনুসরণ করছে। অনর্থময় সাধকের বর্তমান অবস্থারও উপাস্য শ্রী গৌরসুন্দর, আর অনর্থহীন সাধকের উপাস্য শ্রীকৃষ্ণ। যতক্ষণ আমাদের অনর্থ আছে আমরা গৌর উপাসনা করতে পারি, অনর্থ থাকলেও গৌর উপাসনা করতে পারি। অনর্থযুক্ত সাধক গৌর উপাসনা করতে পারেন। গৌরসুন্দরের শুদ্ধ দাস্য গ্রহণ করে অনর্থ যুক্ত যা সাধক, যাদের এখনো অনর্থ আছে, তারা সেই অনর্থ থেকে গৌরসুন্দরের কৃপায় মুক্তি পেতে পারেন। আর অনর্থহীন সাধকের উপাস্য হচ্ছেন শ্রীকৃষ্ণ। অনর্থহীন হলে তখন শ্রীকৃষ্ণ উপাস্য, তখন গৌরী কৃষ্ণ রূপ ধারণ করেন। সাধকের শ্রীকৃষ্ণ কৃষ্ণ উপাসনার পূর্বাভাসই গৌর উপাসনা। সাধক কৃষ্ণ উপাসনা করবেন, তার পূর্বেই গৌর উপাসনা। আর সিদ্ধের গৌর উপাসনাই শ্রীকৃষ্ণ উপাসনা। সাধক কৃষ্ণ উপাসনা করবেন, তার পূর্বাভাসই হচ্ছে গৌর উপাসনা। অর্থাৎ অনর্থযুক্ত অবস্থায় সাধক গৌর উপাসনা করবেন, আর অনর্থ উপশম হলে, অনর্থহীন হলে সাধকের উপাস্য হবেন কৃষ্ণ। সাধকের শ্রীকৃষ্ণ উপাসনার পূর্বাভাসী গৌর উপাসনা, আর সিদ্ধের গৌর উপাসনাই শ্রীকৃষ্ণ উপাসনা। যখন সিদ্ধ হবেন তখন গৌর কৃষ্ণে অভেদ বুঝতে পারবেন, তখন তিনি যে গৌর উপাসনা করছেন তখন শ্রীকৃষ্ণের উপাসনা করছেন। অসিদ্ধ অর্থাৎ অনর্থযুক্ত ব্যক্তি শ্রীকৃষ্ণের নিকট যাইতে পারেন না। যাদের এখনো সিদ্ধি হয় নাই, যাদের এখনো অনর্থ অপরাধ আদি আছে, তারা কৃষ্ণের কাছে যেতেই পারেন না। অসিদ্ধ অর্থাৎ অনর্থযুক্ত, যতক্ষণ আমাদের অনর্থ আছে আমরা ততক্ষণ সিদ্ধ নই। এই যখন সিদ্ধ নন অর্থাৎ অসিদ্ধ, অর্থাৎ যখন অনর্থ আছে, অসিদ্ধ অর্থাৎ অনর্থযুক্ত ব্যক্তি শ্রীকৃষ্ণের নিকট যাইতে পারেন না। চেষ্টা করলে, যাইবার ছল করিলে কৃষ্ণ বিষ্ণুর দ্বারা অঘ বক পুতনার ন্যায় অকালে তাহার বধ করিয়া থাকেন। যতক্ষণ অনর্থ আছে ততক্ষণ যদি আমরা কৃষ্ণের কাছে যাওয়ার ছল করি, তাহলে এখানে বলছেন কৃষ্ণ কি করেন? তার বিষ্ণু শক্তির দ্বারা। কেন বিষ্ণু শক্তির দ্বারা আছে দেখবেন, এই কৃষ্ণ মধ্যে বিষ্ণু শক্তি করে অসুর নিধন। এই যে ভৌম প্রপঞ্চে এখানে লীলা করেছেন কৃষ্ণচন্দ্র পার্ষদ সহ, সেখানে যেই সব অসুর আদি নিধন করেছেন, এগুলো কৃষ্ণ স্বয়ংরূপ কৃষ্ণ করেন নাই। কি করেছেন? কৃষ্ণেরই অংশরূপ যে বিষ্ণু, সেই বিষ্ণু শক্তি দিয়ে করেছেন। কৃষ্ণ যেহেতু অংশী সমগ্র, সেহেতু তার মধ্যে সব অবতার সকল আছেন। এই অসুরাদি নিধনের সময় স্বয়ংরূপ কৃষ্ণ এই সব পরাক্রম করেন নাই। মনে হচ্ছে কৃষ্ণই মারছেন অঘাসুর, বকাসুর ইত্যাদি, কিন্তু কৃষ্ণ করেন নাই। কৃষ্ণের মধ্যে যে তার অংশরূপ বিষ্ণু শক্তি আছেন, তিনি এসব অসুর নিধন করেছেন। অতএব আমরাও যখন অসিদ্ধ বা অনর্থ আছি, সেই সময় যদি কৃষ্ণের কাছে যাওয়ার ছল করি, তাহলে কৃষ্ণ তার বিষ্ণু শক্তির দ্বারা অঘ বক পুতনার ন্যায় অকালে তাহার বধ সাধন করিয়া থাকেন, আমাদের বধ করে দেবেন। কিন্তু পরমৌদার্য বিগ্রহ শ্রী গৌরসুন্দর সার্বভৌম ভট্টাচার্যের ন্যায় বিষয়ীকে, জগাই মাধায়ের ন্যায় পাপিষ্ট ব্যক্তিকেও অনর্থ হইতে মুক্ত করিয়া শ্রীকৃষ্ণ আরাধনায় নিযুক্ত করিবার যোগ্যতা প্রদান করেন। কিন্তু গৌরসুন্দরের ভক্ত এই প্রথমে সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে বললেন, তুমি এত নবীন সন্ন্যাসী, এত কম বয়স সন্ন্যাস নিয়ে ফেলেছো, এখন কি করি? ঠিক আছে, তোমাকে আমি এই বেদান্ত মার্গে প্রবেশ করাবো। দিয়ে 7 দিন ধরে তার মায়াবাদী যে যুক্তি ব্যাখ্যা তিনি করলেন, আর মহাপ্রভু 7 দিন চুপ করে শ্রবণ করলেন। তারপর তিনি বললেন যে তুমি এরকম চুপ করে শুনছো, তুমি বুঝছো কি বুঝছো না, কিছুই বলো না। তখন মহাপ্রভু বললেন যে আপনি যখন মূল শ্লোক পড়ছেন তখন পরিষ্কার বোঝা যাচ্ছে,
আর যখন ব্যাখ্যা করছেন তখন সব ঢাকা পড়ে যাচ্ছে। তখন মহাপ্রভু তাকে বুঝিয়ে দিলেন। তখন মহাপ্রভু তাকে কৃপা করে তাঁর ষড়ভুজ রূপ প্রদর্শন করলেন। আর তখন দেখালেন যে তুমি বলছিলে বেদান্তে আমার অধিকার নেই, আমি বেদান্ত বুঝতে পারবো না, নবীন সন্ন্যাসী। তখন সার্বভৌম ভট্টাচার্য তাকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। তাহলে কি করলেন? এই মায়াবাদী বিষয়ী সার্বভৌম ভট্টাচার্যকেও মহাপ্রভু কৃপা করলেন। জগাই মাধাই যারা অনেক লোকের উপর উপদ্রব করেছে, অনেক পাপী, তবে তারা কখনো বৈষ্ণব অপরাধ করেন নাই। প্রথম অপরাধ নিত্যানন্দের চরণে, তারা কিন্তু কোনো বৈষ্ণব অপরাধ করেন নাই। বৈষ্ণব অপরাধ করলে মহাপ্রভু ক্ষমা করেন না। নিত্যানন্দ প্রভু অঙ্গে আঘাত করলেন মাধাই, তারপর মাধাই ক্ষমা চাইলেন, নিত্যানন্দ প্রভু ক্ষমা করলেন। মহাপ্রভু সুদর্শন ডেকেছিলেন, কিন্তু তাকে নিত্যানন্দ প্রভু প্রার্থনা করে থামিয়ে দিলেন, এই দুটি প্রাণময় ভিক্ষা দাও। গৌর নিত্যানন্দের কৃপায় এই পাপিষ্ঠ জগাই মাধাই তাঁরাও অনর্থ থেকে মুক্ত হয়ে শ্রীকৃষ্ণ আরাধনায় নিযুক্ত হলেন। তাহলে অনর্থযুক্ত অসিদ্ধ সাধক গৌর উপাসনা করবেন। যখন অনর্থ চলে যাবে, সিদ্ধিপ্রাপ্ত হবেন, তখন এই গৌর উপাসনায় তাদের কৃষ্ণ উপাসনায় পর্যবসিত হবে। এই কথা প্রভুপাদ এখানে বলছেন। কতকগুলি শাক্তেয়বাদী ও বঞ্চিত ব্যক্তি বিপ্রলম্ব অবতার শ্রী গৌরসুন্দরের লীলা বৈশিষ্ট্যের তাৎপর্য বুঝিতে না পারিয়া এবং রূপানুগ শ্রৌতপন্থা পরিত্যাগ করিয়া মাটিয়া বুদ্ধি বলে জড়ভোগ তৎপর হইয়া গৌর ভজা বা গৌরবাদী হইয়া পড়িয়াছেন। গৌর ভজা বা গৌরবাদী হইয়া পড়িয়াছেন। কিরকম? শাক্তেয়বাদী অর্থাৎ প্রাকৃত জড়শক্তি যারা উপাসনা করেন, ও বঞ্চিত ব্যক্তি যারা বঞ্চিত হয়েছেন, এইরা এই গৌরসুন্দর যে বিপ্রলম্ব অবতার, বিপ্রলম্ব ভাবের অবতার, স্বয়ং ভগবান গৌরহরি রাধাকৃষ্ণ মিলিততনু মহাভাব শ্রীমতী রাধিকার ভাব এবং কান্তি অঙ্গীকার করে নিজেই কৃষ্ণকে অনুসন্ধান করছেন এবং আমাদেরকে ভক্তরূপে এসে আমাদেরকে শেখাচ্ছেন কিভাবে আমরা আরাধ্য ভগবান ব্রজেশ তনয়, আরাধ্য ভগবান ব্রজরাজ তনয়ের কিভাবে আমরা ভজনা করতে পারি, সেই বিষয়ে তিনি বিপ্রলম্বভাবে বোঝাচ্ছেন। বিপ্রলম্বভাবে বোঝানোর সুবিধাই যে আমরা অনেক দিন ভগবান থেকে বিচ্যুত হয়ে আছি, অতএব আমাদের মধ্যেও সেই বিপ্রলম্ব ভাব সম্ভব, সহজেই সম্ভব। এই জন্য বিপ্রলম্ব ভাব গ্রহণ করে কৃষ্ণচন্দ্র ভক্তরূপ গ্রহণ করে শ্রী গৌর অবতারী হয়ে তিনি আমাদেরকে উদ্ধার করতে এসছেন। এখন এই বিপ্রলম্ব অবতার শ্রী গৌরসুন্দরের লীলা বৈশিষ্ট্যের তাৎপর্য বুঝতে না পেরে কারা? এই শাক্তেয়বাদী আর বঞ্চিত ব্যক্তি। এরা বিপ্রলম্ব অবতারী গৌরসুন্দরের কথা বা তাঁর লীলার বৈশিষ্ট্য বা তাৎপর্য বুঝতে না পেরে এবং গৌরসুন্দরের অন্তরঙ্গতম প্রিয়তম পার্ষদ রূপগোস্বামীপাদ এবং তাঁদের অনুগ অর্থাৎ রূপানুগ কোন পন্থা? শ্রৌতপন্থা। এই রূপানুগ শ্রৌতপন্থা পরিত্যাগ করে কোন বুদ্ধি দিয়ে? মাটিয়া বুদ্ধি দিয়ে, অর্থাৎ এই জড় বুদ্ধি দিয়ে, জড় কিভাবে তৎপর হয়ে, জড় তৎপর হয়ে তারা গৌর ভজা ভাব নিয়েছে বা গৌরবাদী হয়ে পড়েছেন। এরা কি করেন? আবার কতকগুলি লোক গৌরবাদ দিয়া গৌর নাম মন্ত্রে বিরোধ করিয়া ত্রিগুণচারিত হইয়া জড় অহংকারে শ্রী গৌরসুন্দরের নিত্যলীলা বৈশিষ্ট্য অস্বীকার করিবার দাম্ভিকতা দেখাইয়া ঘৃণিত প্রাকৃত সহজিয়া হইয়া পড়িয়াছেন। গৌরবাদ দিয়ে গৌর নাম মন্ত্রে বিরোধ। যেমন গতকাল আমরা পড়লাম না, এই একজন বাবাজির নাম করে গুরুমা যে প্রভুপাদ ছিল ষষ্ঠী ঠাকুর গ্রন্থে লিখে দিয়েছেন প্রভুপাদের সময়ের লীলা। রাধারমন চরণ দাসজি প্রথমে ভালোই ছিল, ভক্তনাথ ঠাকুর প্রভুপাদের কাছে আসতেন, পরবর্তীকালে বললেন যে আর মহাপ্রভুর দেওয়া মহামন্ত্র উচ্চ কীর্তন করতে হবে না, কেবল জপ করবেন, আর আমি যে মন্ত্র দিচ্ছি সেইটা উচ্চ কীর্তন করবেন। ভজ নিতাই গৌর রাধেশ্যাম। নিতাই বলরাম আর রাধাকৃষ্ণকে একসঙ্গে করলেন, যেটা সম্ভব নয়, কারণ বলরামের সামনে এলে তো রাধারানী লজ্জিতা হয়ে যাবেন। রাধাকৃষ্ণ কখনো বলরামের সম্মুখে এইভাবে আসেন না। সেই বিপ্রলম্বভাবে যখন কিছু হয় সে আলাদা কথা। তা এইটা রসাভাস দুষ্ট এবং সিদ্ধান্ত বিরোধ, কারণ মহাপ্রভুর স্থান গ্রহণ করার চেষ্টা করছেন, যে মহাপ্রভুর মহামন্ত্র উচ্চ কীর্তন করতে হবে না। ছিল রূপগোস্বামীপাদ হরে কৃষ্ণ তুচ্ছই শ্লোকে যা বলেছেন সেটাও মানতে হবে না, অর্থাৎ রূপানুগ বিরোধ, অশ্রৌতপন্থী হয়ে গেলেন, দিয়ে ওইটা করলেন। তাহলে এটা কি হচ্ছে? গৌরবাদ।
গৌরবাদ দিয়া গৌর নাম মন্ত্রে বিরোধ। এই করে গৌর নাম মন্ত্রে বিরোধ করিয়া ত্রিগুণ চালিত হইয়া জড় অহংকারে শ্রী গৌর সুন্দরের নিত্য লীলা বৈশিষ্ট্য অস্বীকার করিবার দাম্ভিকতা দেখাইয়া ঘৃণিত প্রাকৃত সহজিয়া হইয়া পড়েন। এক সম্প্রদায় শ্রী গৌর সুন্দরের ভোগ বুদ্ধি বিশিষ্ট, আরেক সম্প্রদায় মুখে গৌর মানিয়া অন্তরে গৌর বিরোধী ও কৃষ্ণকে মাইক ভোগ্য বস্তুমাত্র জ্ঞানে ভোগ বুদ্ধি বিশিষ্ট। একটা কি করছে, গৌর সুন্দরে ভোগ বুদ্ধি বিশিষ্ট, তারা হচ্ছে গৌর নাগরী মতবাদ। তারা বলে আর কৃষ্ণের আমরা দাস্য করতে হবে না, কৃষ্ণই যখন গৌর হয়ে এসছেন, আমরা গৌর হরিরই এই পরকীয়ার সখী। অতএব এই বিষ্ণুপ্রিয়া লক্ষ্মীপ্রিয়া দেবীর আনুগত্যে আমরা পরকীয়া রূপে সখী রূপে গৌর সুন্দরকে ভজনা করবো। এটা হচ্ছে গৌর নাগরী মতবাদ। ও গৌরী আমাদের নাগর। আজ আর ব্রজরাজ তো নয়, কৃষ্ণ নাগরের আর প্রয়োজন নেই। অতএব গৌর সুন্দর যে বিপ্রলম্বভাবে কৃষ্ণকেই খুঁজেছেন, কৃষ্ণান্বেষণ করেছেন এবং ভক্তরূপে আমাদেরকে সেই বস্তু শিখিয়েছেন, সেটা আর নেওয়া হলো না। অতএব এরা হচ্ছে গৌর সুন্দরে ভোগ বুদ্ধি বিশিষ্ট। আর এক সম্প্রদায়, তারা মুখে গৌর মানে কিন্তু অন্তরে গৌর বিরোধী। এইটাই তো সব জায়গায় দেখা যাচ্ছে, মুখে গৌর মানে অন্তরে গৌর বিরোধী, অর্থাৎ গৌর সুন্দরের শিক্ষা তারা নিচ্ছেন না এবং কৃষ্ণকে মাইক ভোগ্য বস্তু জ্ঞানে ভোগ বুদ্ধি বিশিষ্ট। এই হচ্ছে এই বিভিন্ন গৌর বিরোধী মতবাদ, যেমন গৌর নাগরী মতবাদ। এবার প্রভুপাদ আর একটা বলছেন, আবার আর এক সম্প্রদায়ে দেখিতে পাওয়া যায়, তাহারা গৌর ভজা হইবার পরিবর্তে গুরু ভজা বা কর্তা ভজা নাম ধারণ করিয়াছেন। আর এই গৌর কৃষ্ণ এক, অতএব কৃষ্ণ ভজন প্রয়োজন নেই, গৌর সুন্দরের ভজন আরো বড়, অতএব আমরা গৌর সুন্দরীর ভজনা করব, গৌর সুন্দরে দেওয়া মহামন্ত্র করবো না, আমার দেওয়া নাম তোমরা করো। বহু রকম, মুখে গৌর মানে অন্তরে গৌর বিরোধী, এরকম অনেক হলো। আরেক সম্প্রদায় হয়েছে, তারা আবার গৌর ভজা হইবার পরিবর্তে গুরু ভজা বা কর্তা ভজা নাম ধারণ করিয়াছেন। ইহাদের ধারণা এই যে গুরুই কৃষ্ণ, সাক্ষাৎ ধরিতেন সমস্ত শাস্ত্রই যখন, তখন গুরুই কৃষ্ণ, সুতরাং কৃষ্ণ আরাধনার আর আবশ্যকতা নেই। সবাই এই কৃষ্ণ আরাধনা থেকে সরে চলো, কৃষ্ণ আরাধনা থেকে সরে চলো। মহাপ্রভু যে কৃষ্ণ আরাধনার কথা বলেছেন সেটাও করতে হবে না, এই গৌর নাম দিয়ে গৌর ভজনা করো, বাহ্যত আর কপটতার ভণ্ডামি আর ভোগ বুদ্ধি করো, গৌরে ভোগ বুদ্ধি। আর এরা বলছেন গুরুই কৃষ্ণ, আর গৌর সুন্দরেরও প্রয়োজন নেই। গুরুই যখন কৃষ্ণ, তখন আর আমাদের কৃষ্ণ আরাধনার প্রয়োজন নেই। তা ইহাদের ধারণা এই যে গুরুই কৃষ্ণ, সুতরাং কৃষ্ণারাধনার আর আবশ্যকতা নেই। এই সকল স্বতন্ত্র জড়বুদ্ধিজীবী পাষণ্ড মতবাদী ব্যক্তির অনুগত ব্যক্তিগণ তাহাদের ইন্দ্রিয়তর্পণ প্রমত্ত জরদ্গবতুল্য গুরুব্রূপকে কৃষ্ণ সাজাইয়া নিজেরা ইন্দ্রিয়তর্পণে রত হয় এবং বহু মূর্খ ব্যক্তিকে এই অপরাধজনক কার্যে লিপ্ত করাইয়া থাকেন। এরা গুরুদেবের বিভিন্ন রকম কপট গুরুব্রূপের বিভিন্ন রকম সেবা আরম্ভ করে, তাকেই কৃষ্ণ সাজিয়ে দেয়। শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর ওই সকল অপরাধী ব্যক্তিগণের কথা খুব সরল ভাষায় বলিয়াছেন। বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় শ্রী চৈতন্য ভাগবতে আদিখণ্ডে ৪র্দশ অধ্যায় ৮৪-৮৫ শ্লোকে, কোন পাপীগণ ছাড়ি কৃষ্ণ সংকীর্তন আপনারে গাওয়ায় বলিয়া নারায়ণ, দেখিতেছি দিনে ৩ অবস্থা যাহার, কোন লাজে আপনারে গাওয়ায় সে ছাড়। আমি ভগবান, আগে বলে আমাকে গিয়ে তুমি রঘুনাথ রূপে স্মরণ করো। এরকম অনেক লোক আছে, বহু ব্যক্তি আছে যারা বললো আমাকে বাড়ি গিয়ে তুমি রঘুনাথ রূপে ভজন করো। তাই এই গুরু ভজা ব্যক্তি, কেউ কেউ আবার এই গুরুর মত গুরু গৌর বিরোধী কপট গুরুর মতকে সর্বোপরি করে গুরুকেই কৃষ্ণ সাজিয়ে তার সঙ্গে বিভিন্ন জরদ্গবতুল্য সেই গুরুব্রূপের কৃষ্ণ সাজিয়ে বিভিন্ন রকম ইন্দ্রিয় তর্পণে রত হয়, অর্থাৎ যা করা উচিত নয় তাই করতে আরম্ভ করে। আচ্ছা, আজ এই পর্যন্ত থাক, কন্টিনিউ করব। ধন্যবাদ, প্রণাম।